আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস 3 নম্বর ক্লাস, পর্ব 3। আমাদের মাখরাজগুলা ঠিক করতে হবে। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম হরফ বিষয়ে, মানে আলিফ, বা, তা, সা। এই আলিফ, বা, তা, সার বিষয়ে, অর্থাৎ আরবি হরফ 29টি। এই 29টি হরফ আমরা আলোচনা করছি 2টি ক্লাসে। একটি ক্লাসে আরবি হরফগুলা আমরা চেনার চেষ্টা করেছি। আরেকটা ক্লাসে হলো, দ্বিতীয় ক্লাসে হলো আরবি হরফের বিষয়ভিত্তিক কিছু কথা বলছিলাম। আজকের এই আরবি হরফগুলা উচ্চারণ করে কিভাবে পড়তে হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। মাখরাজ অর্থাৎ আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তার মানে বোঝা গেল 29টি হরফ 17 জায়গা থেকে উচ্চারণ করতে হয়। এই 17 জায়গায় হলো আমাদের মুখ, গাল, ঠোঁট, জিহ্বা, দাঁত, গলা। এগুলা আমরা যে কোনো একটা কিতাবের বই থেকে আমরা শিখতে পারি, যেখানে মাখরাজ লেখা আছে। সবগুলা মাখরাজ একই রকম লেখা। যে কোনো কিতাবে আপনি দেখবেন, আপনারা যেটা পাবেন সেটা দিয়ে আপনি শিখতে পারবেন। আর যদি এই দেখেন, আমার কাছে আছে নুরানি পদ্ধতি। এই বইটা খুবই ভালো। এটা দিয়ে আমি প্রায় 12-13 বছর, অর্থাৎ 12 সাল থেকে আমি স্টুডেন্টদেরকে পড়াই আসছি। এটা সঙ্গে নাদিয়াতুল কোরআন। আর আপনারা যেটা ভালো মনে করেন ওটা দিয়ে পড়তে পারেন। আরবি হরফ শেখার পদ্ধতি প্রায় একই রকম। এই জন্য আপনারা চাইলে এই বইটাও কিনতে পারেন। এটা একেবারেই বলা যায় প্রত্যেকটা লাইব্রেরিতে পাবেন আপনারা। হজরত মাওলানা কারি বেলায়েত হুসাইন। এটার ভিতরে আপনার মাসলা মাসাইল অনেক কিছু পাবেন। তা আমরা এই মাখরাজটার বিষয়ে আমি একটু উচ্চারণ করে দেব, আপনারা শিখবেন। দেখে দেখে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আপনাদের হাতের কাছে যে কোনো এরকমের তাসবিদের বই পাবেন, কিতাব পাবেন, সেখানে এই মাখরাজ থাকবে আশা করি। ওই মাখরাজের সাথে বাংলাটা দেখে দেখে পড়তে পারেন। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে। হামজাহ, হা। হামজাহটাকে ধরবেন শক্ত করে, ছাড়বেন একটু হালকা করে। হামজাহ, হা। এটা হলো হলকের শুরু, অর্থাৎ আপনার কণ্ঠনালীর একেবারে শেষের দিকটা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান, অর্থাৎ কণ্ঠনালীর মাঝামাঝি, একটু ঢিপ করে। আইন, আইন, হা, আইন, হা। আচ্ছা, এই যে 2টা হা দেখছেন, একটা হলো শক্ত আর একটা হলো নরম। এই শক্ত হাটাকে আমরা যখন কারিয়ানা পড়েছি তখন আমাদের শেখানো হয়েছে হাই হাওয়াস। আর এইটা হলো হাই হুত্তি, মানে নরম করে বাতাস। আর এইটা হলো শক্ত করে, হাই হাওয়াস, হাই হুত্তি। যাই হোক, এই 2টা নাম ম্যান্ডেটরি না, আমাদের 2টা হরফের উচ্চারণ এবং হরফগুলো চেনা হলো বিষয়, হলো বড় কথা। তা আবার আসেন 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে। আইন, হা। 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে। গইন, খ, অর্থাৎ আপনার কণ্ঠনালীর শেষ যেখানে। 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে। গইন, খ। 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ কণ্ঠনালী যেখানে শেষ, জিহ্বার গোড়া সেখানে শুরু। ক, ডিপ করে, ক, কফ। 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালু, উপরে যে তালু, যে আমাদের উপরে যে শক্ত, জিহ্বার উপরে যে শক্ত যে জায়গাটা, যেটাকে জিহ্বার উপর ছাদ বলা হয়,
বা জিহ্বার উপরে আপনি জিহ্বাটা বাঁকা করে দেখেন উপরে, এটাকে তালু বলে। ওই তালুর সাথে লাগাইয়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ কফ এরকমের। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। অর্থাৎ 5 নাম্বার মাখরাজটা হলো আপনার জিহ্বার গোড়া যেখানে তার থেকে আরেকটু সামনের দিকে বের হবেন, জিহ্বার মাঝামাঝি। এখানে কাফটা একেবারে সহজভাবে কাফ। আবার 5 নাম্বার মাখরাজ বলছি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। এরপরে আসেন 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান, ওই যে কাফ বলছেন মধ্যখান মানে জিহ্বার গোড়াতে একটু আগে বাড়াইয়া, আর এইটা হলো একেবারে মাঝামাঝি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। একটু শক্ত মাখরাজ, হরফগুলো একটু শক্ত, একটু পরিশ্রম হবে। ইনশাআল্লাহ পরিশ্রম করতে পারলেই আপনারা ভালো ফল আশা করা যায়। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মারিদাতের গোড়ার সঙ্গে লাগায়। এইটা একটু কষ্টকর, খুব খেয়াল করেন। জিহ্বার গোড়ার কিনারা আর উপরের মারিদাতের, আপনি বিশেষ করে ডান সাইড থেকে বলতে সুবিধা হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ, মোটা করে একটু ভারী দদ দদ। জিহ্বার গোড়াটা উপরের মারিদাতের গোড়ার সঙ্গে লাগাইয়া বলবেন মোটা করে দদ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা, একেবারে সহজ মাখরাজ। জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার আগার কিনারা আর আপনার উপরের দাঁতের ওই মারি বা গোড়া বলেন সেখানে লাগাইয়া লাম লাম এরকমের। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার আগাটা উপরে তালুর সাথে লাগাই দেবেন, সহজভাবে বলে দেবেন নুন। একটা জিনিস খেয়াল রাখবেন, জিহ্বার আগা লাগাইয়া বলছেন, আবার বলার শেষেও যেন ওখানেই জিহ্বার আগাটা লাগে, তাহলে দেখবেন যে একটা আলাদা ফিল আপনি পাবেন নুন বলার সময়। এটা আসলে বুঝতে পারবেন আপনার নুন উচ্চারণটা হয়েছে। অর্থাৎ যেখানে লাগাইয়া বলবেন আবার শেষেও ওইখানে লাগাইয়া ছাড়বেন নুন নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার আগার উল্টা পিঠ, পিঠ যেটাকে এরকমের শব্দ হবে র র। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। এরপরে আমাদের হলো 11 নম্বর মাখরাজটা। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইবেন ত ত দাল তা, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাই আপনি বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া, অর্থাৎ এইটা 11 ছিল উপরে, এইটা হলো নিচের দাঁত, নিচের দাঁতের আগা, জিহ্বার আগা আর নিচের দাঁতের
আগার দিকে লাগাই, অর্থাৎ মাঝামাঝি আগা। এই যে সদ, সিন, জা। আবার একটু বলছি আমি, 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া, সদ, সিন, জা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাই, একেবারে সহজ মাখরাজ। অর্থাৎ আপনার জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাই। বলবেন ল, লাল, সা। একটু খেয়াল করেন আবার, ল, লাল, সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, নিচের ঠোঁটের পেট আর উপরের দাঁতের আগার সঙ্গে লাগাবেন। অর্থাৎ যেখানে লিপস্টিক লাগানো যায় না, আমাদের যে ঠোঁট বাহিরে থাকে, শুকায় থাকে যেই জায়গাটা, ওই জায়গাটা না, শুকানোর পরে যে ভিজা থাকে, কথা বলে ভিজা ভিজা, ওইটাকে পেট বলা হয়। উপরের 2 দাঁতের আগার সঙ্গে আপনার নিচের ঠোঁটের পেটকে হালকা করে লাগাইবেন, বাতাস বের হবে, ফা ফা এরকমের। এরপর আসেন 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 2 ঠোঁট হইতে এই 3টা হরফ উচ্চারিত হয়। ওয়াও, ঠোঁট গোল করিয়া, ওয়াও। আপনি গোলাকার করে ওয়াও বলবেন, আবার লাস্টে যখন ছেড়ে দেবেন ওটাকে, তখনও গোলাকার করবেন। যেমন আপনি গোলাকার করে ওয়াও, লাস্টে দিয়ে ছেড়েও দেবেন গোলাকার করে। এরপরে বা, ঠোঁটের ভিজা অংশ, বা স্বাভাবিক, ওই যে আপনার যেটা ভিজা অংশটা, যেখানে ঠোঁটে বললাম আমরা, যেটা 14 নম্বরে বললাম যে ঠোঁটের পেট, ওইটাই আর কি। ঠোঁটের ভিজা অংশ থেকে হালকাভাবে ছেড়ে দেবেন ধরে, বা বা। মিম, ঠোঁটের শুকনো অংশ থেকে, যেখানে লিপস্টিক লাগানো হয়, অর্থাৎ আমাদের ঠোঁট যেখানে শুকায় থাকে, বাইরে থাকে, ওইটাকে শুকনো অংশ বলা হয়। ওইখান থেকে আমরা মিম 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 বলে আবার ঠোঁট লাগাই দেব, তাহলে মিমের উচ্চারণ সঠিক হবে, মিম। এরপর আসেন 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া, মাদের হরফ, এই 3টা হলো মাদের হরফ। মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, আলিফ, ওয়াও, ইয়া। এই মাদের হরফ যখন পড়াবো আবার তখন বুঝাবো ইনশাল্লাহ। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। এই কিতাবের ভিতরে গুন্নার শব্দগুলো দেওয়া নাই, তবে আমরা যখন ওই অজীব গুন্নাগুলো পড়ব তখন চিহ্নগুলো আমরা দেখে দেখে পড়ব। এখানে দেওয়া উচিত ছিল, দেই নাই। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। নাকের বাসি হইতে গুন্না মানে গুনগুন আওয়াজে যে গুন্নাটা হয়, ওটাকে ওয়াজিব গুন্না বলে। নাকের বাসি থেকে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন ইন্না, আন্না, আম্মা, এরকম করে। এই যে খেয়াল করেন, এটা হলো ওয়াজিব গুন্না। এই যে হামজা নুন জবর আন, নুন জবর না, এটা হলো গুন্না। আন্না, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এটাকে ওই যে গুন্নাটার কথা বললাম, এটা হলো গুন্না। যখন হরকতের বামে নুনে তাসদিদ অথবা মিমে তাসদিদ হয়, তখন গুন্না করে পড়া ওয়াজিব, আর গুন্না নাকের ভিতর গুনগুন আওয়াজে হবে। ইনশাআল্লাহ আমরা এই নুরানি পদ্ধতি থেকে মাখরাজ শিখলাম। আপনারা যাদের নুরানি পদ্ধতি অথবা যে কোনো কিতাব থেকে আপনারা শিখতে পারেন। আর যারা অনলাইনে কোরআন শিখতে চান, ইনশাআল্লাহ পার্ট টু পার্ট এরকমই দেওয়া হবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। আর আমাদের এই দ্বীনি খেদমতকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা শেয়ার করেন। ইনশাআল্লাহ আমাদের উভয় জাহানের কামিয়াবি আল্লাহ তাআলা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।